কাকসায় পাট্টার জমি দখলের অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্তর পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাকসায়। এ বিষয়ে জমির মালিকেরা কাকসা থানায় আইসি ও কাকসার ভূমি রাজস্ব দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন। কাকসার রাজকুসুম গ্রামের বাসিন্দা সুজয় মুখার্জি ও বাকি অভিযোগকারীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে পাট্টা পাওয়া জমিতে চাষাবাদ করে আসছেন। ওই গ্রামেরই বাসিন্দা প্রদীপ সামন্ত গত 23 তারিখে তাদের চাষের জমির সমস্ত আল খুঁড়ে সমতল করে নিজের দখলে করে নেয়। বিষয়টি জানতে গেলে প্রদীপ সামন্ত তাদের জানায় ওই জমি তাদের পরিবারের নামে পাট্টা হয়ে গেছে। এরপরই আজ তারা প্রশাসনের কাছে গিয়ে লিখিত অভিযোগ জানায়। অন্যদিকে কাকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত জানিয়েছেন, যারা অভিযোগ জানিয়েছে তারা মিথ্যা কথা বলছে, তাদের কাছে পাট্টার কোনো কাগজ নেই। যাদের নামে পাট্টা রয়েছে তারাই তাদের জমি চাষ করে আসছে, অর্থাৎ প্রদীপ সামন্ত ও তার পরিবার। এখন যারা নিজেদের নামে জমি দাবি করছে তারা পুরোপুরি মিথ্যে কথা বলছে বলে দাবি করেছেন তিনি। অভিযোগ, আমার মামাদের বাবার পাট্টা জমি, সে পাট্টা জমি নবকুমার সামন্ত যে ব্লক সভাপতি সে ছিনিয়ে নিয়েছে। সে জাল তৃণমূল পার্টির ব্লক সভাপতি নবকুমার সামন্ত, সে আমাদের পাট্টা জমি 15 জনের নামে আছে। সে নিজের নামে করে পড়ে জোর জুলুম দেখিয়ে পড়ে জিসিবি দিয়ে এখন সমান করেছে পুরো জমি, নিজের দখল করে নিচ্ছে। বাধা দিতে গেলে তোরা কাগজ দেখা জায়গা কম বেশি 10 বিঘা। কত জনে? 10 জনের নামে পাট্টা দেওয়া। জায়গাটা একবার আপাতত ওখানে প্রদীপ সামন্ত রাজকুসুম গ্রামে মানে জেসিবি লাগিয়ে রাস্তা লাগিয়ে হাসিল করে 23 তারিখ শুরু হয়। যারা অরিজিনাল চাষি পাট্টাদার তারা সব কাজে কমে বেরিয়েছিল, বিকেলবেলায় খবর পায় এবং তারপর দিনও যথারীতি কাজ শুরু হয় যন্ত্র দিয়ে। তখন তারা যায়, তারা বলে যে না, এই জমি আমাদের পরিবারের নামে পাট্টা হয়ে গেছে, এই জমি তোদের কিছু নাই, তোরা কাগজ নিয়ে আয়, তারপর তোদের এই জমি তোদের নয়, এই কথা বলে। হ্যাঁ, তৃণমূল প্রভাবশালী নেতা প্রদীপ সামন্ত দাদা নবকুমার সামন্ত বর্তমান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট। মূল ঘটনাটা ওই জমিটা হচ্ছে ফেস বামফ্রন্টের আমলে আমরা বহু জমি কাঁসা ব্লকে বামফ্রন্টে ফেস জমিগুলো সরকারের যে নির্দেশ, সরকারের যে সিদ্ধান্ত, যারা ভূমিহীন ক্ষেতমজুর তারাই হচ্ছে এই জমিটা পাবে। সেরকম বামফ্রন্টের আমলে এরকম বহু জমি আমরা ভূমিহীন ক্ষেতমজুরকে আমরা দিয়েছি। সেরকম একটা রাজকুসুম মৌজায় 200 দাগে 8 বিঘের মতো জায়গা, সেই সময় আমরা 10 জন গরিব মানুষ ভূমিহীন ক্ষেতমজুরকে এটা দিয়েছিলাম। তখন তারা পাট্টাও পেয়েছিল। এখন হঠাৎ করে তারা চাষও করছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে রাজকুসুম গ্রামের প্রদীপ সামন্ত, নব সামন্ত এরা হচ্ছে সেই জমিটাকে মেশিন দিয়ে হাসিল করছে, দখল করে নেওয়ার চেষ্টা করছে, দখল করছে। সভাপতি যারা পাট্টা পেয়েছিল তারা প্রতিবাদ করেছে, এটা কি করে হয়? আমাদের নামে পাট্টা আছে, আমরা চাষ করছি, এখনো সর্ষে লাগানো আছে সেখানে, তার সত্ত্বেও কি করে হচ্ছে এই জমিগুলো ও কি করে করতে পারে? কি আর বলবো, এটা তো আমাদের চাষবাস করি, আমাদের সেই জমি তারা চাষ করছে, আবার কি তাদের না, ওরা বলছে ওরা নাকি পাট্টা পেয়েছিল আজ থেকে বহু বছর আগে। ওরা তো অনেক দিন অনেক কিছু বলছে, সে পাট্টার কোনো প্রমাণ তো নাই কারোর কাছে। আর যারা চাষাবাদ করছে তাদের নামেই পাট্টা আছে।